২৭-২ রাষ্ট্রবিজ্ঞান MCQ সৌজন্যে প্রগতি স্টাডি হাউস, গাজল, বামনগোলা মোড়, মালদা। পুলিশ, আর্মি, প্যারামিলিটারি ইত্যাদি পেশায় প্রবেশের একমাত্র সুলভ ও নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। নিয়মিত ফিজিক্যাল ট্রেনিং করানো হয়। ফিজিক্যাল ট্রেনিংয়ের জন্য কোনো পারিশ্রমিক নেওয়া হয় না, তাই বহিরাগতরাও যোগাযোগ করতে পারে। ১. মৌলিক কর্তব্য কয়টি? উত্তর: ১১টি। ২. নির্দেশমূলক নীতি সংবিধানের কোন অংশে আছে? উত্তর: চতুর্থ অংশে। ৩. নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া? উত্তর: আয়ারল্যান্ড। ৪. নির্দেশমূলক নীতি কোন অনুচ্ছেদে আছে? উত্তর: ৩৬ থেকে ৫১ অনুচ্ছেদে। ৫. খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? উত্তর: বি.আর. আম্বেদকর। ৬. রাষ্ট্রপতি শাসন কোন অনুচ্ছেদে? উত্তর: ৩৫৬ অনুচ্ছেদে। ৭. জাতীয় জরুরি অবস্থা কোন অনুচ্ছেদে? উত্তর: ৩৫২ অনুচ্ছেদে। ৮. সংবিধান সংশোধনের পদ্ধতি কোন অনুচ্ছেদে? উত্তর: ৩৬৮ অনুচ্ছেদে। ৯. ভারতীয় রাষ্ট্রব্যবস্থার প্রকৃতি কি? উত্তর: বহুদলীয় যুক্তরাষ্ট্রীয়। ১০. সংবিধান কবে কার্যকর হয়? উত্তর: ২৬শে জানুয়ারি ১৯৫০। ১১. ১ টাকার নোট কে ছাপে? উত্তর: ভারত সরকার। ১২. লোকসভার প্রধান কার্যপরিচালক কে? উত্তর: লোকসভার স্পিকার। ১৩. শেয়ার বাজার কে নিয়ন্ত্রণ করে? উত্তর: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ১৪. ধর্মের অধিকার কোন অনুচ্ছেদে? উত্তর: ২৫ থেকে ২৮ অনুচ্ছেদে। ১৫৬১ ৪ বছরের শিক্ষার অধিকার কোন সংশোধনীতে মৌলিক অধিকার হয়? উত্তর: ৮৬তম সংশোধনীতে। ১৬. মৌলিক অধিকার কয়টি? উত্তর: ৬টি। ১৭. রাজ্যসভার সদস্যদের কে নির্বাচিত করেন? উত্তর: বিধানসভার সদস্যরা। ১৮. রাজ্যপালকে কে শপথ পাঠ করান? উত্তর: সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। ১৯. ভোটাধিকার ২১ থেকে ১৮ বছর কোন সংশোধনীতে হয়? উত্তর: ৬১তম সংশোধনীতে। ২০. সংবিধানের হৃদয় কোন অনুচ্ছেদ? উত্তর: ৩২ অনুচ্ছেদ। ২১. রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? উত্তর: সংসদের উভয় কক্ষ ও রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা। ২২. লোকসভার 0 আওয়ার কত মিনিট? উত্তর: ৩০ মিনিট। ২৩. ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক কোনটি? উত্তর: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ২৪. ভোটাধিকার কী ধরনের অধিকার? উত্তর: সাংবিধানিক অধিকার। ২৫. টাকার যোগান কে নিয়ন্ত্রণ করে? উত্তর: রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ২৬. যোজনা কমিশনের বর্তমান নাম কি? উত্তর: নাইটি আয়োগ। ২৭. যোজনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? উত্তর: জওয়াহরলাল নেহরু। ২৮. নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর: ২০১৫ সালে। ২৯. প্রথম জাতীয় আয় নির্ধারণ করেন কে? উত্তর: দাদাভাই নওরোজি। ৩০. ভারতীয় সংসদ কাদের নিয়ে গঠিত? উত্তর: রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা। ৩১. ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? উত্তর: ২৬শে নভেম্বর ১৯৪৯। ৩২. পদে থাকাকালীন প্রথম মৃত্যুবরণকারী রাষ্ট্রপতি কে? উত্তর: জাকির হোসেন। ৩৩. জেলার রাজস্ব আদায়কারী কে? উত্তর: জেলা শাসক। ৩৪. গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? উত্তর: ৯ই ডিসেম্বর ১৯৪৬। ৩৫. গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে? উত্তর:
দিল্লিতে ৩৬ জরুরি অবস্থায় কোন দুটি অনুচ্ছেদের অধিকার খর্ব করা যায় না? উত্তর ২০ ও ২১ অনুচ্ছেদ। ৩৭ জাতীয় পতাকা কবে গৃহীত হয়? উত্তর ২২ জুলাই ১৯৪৭। ৩৮ সাইমন কমিশন কবে ভারতে আসে? উত্তর ১৯২৮ সালে। ৩৯ গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? উত্তর রাজেন্দ্র প্রসাদ। ৪০ মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশ থেকে নেওয়া? উত্তর তৎকালীন ইউএসএসআর। ৪১ স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? উত্তর বি.আর. আম্বেদকর। ৪২ জাতীয় সঙ্গীত গাইতে কত সময় লাগে? উত্তর ৫২ সেকেন্ড। ৪৩ জাতীয় সঙ্গীত কবে গৃহীত হয়? উত্তর ২৪ জানুয়ারি ১৯৫০। ৪৪ কোন সংশোধনীকে মিনি সংবিধান বলা হয়? উত্তর ৪২তম সংশোধনী। ৪৫৩০০ এই ধারায় সম্পত্তির অধিকার কী ধরনের অধিকার? উত্তর আইনগত অধিকার। ৪৬ গ্রাম পঞ্চায়েত সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? উত্তর ২১ বছর। ৪৭ রাষ্ট্রপতি পদের ন্যূনতম বয়স কত? উত্তর ৩৫ বছর। ৪৮ লোকসভা ও রাজ্যসভার ন্যূনতম বয়স কত? উত্তর লোকসভা ২৫ বছর, রাজ্যসভা ৩০ বছর। ৪৯ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর নীলম সঞ্জীব রেড্ডি। ৫০ সংবিধানে কয় ধরনের জরুরি অবস্থার উল্লেখ আছে? উত্তর ৩ ধরনের। ৫১ রাষ্ট্রপতি শাসনে রাজ্যের শাসনভার কে পরিচালনা করেন? উত্তর রাজ্যপাল। ৫২ ভারতে কবার জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে? উত্তর ৩ বার। ৫৩ কোনো বিল অর্থবিল কি না কে ঘোষণা করেন? উত্তর লোকসভার অধ্যক্ষ। ৫৪ ভাষাভিত্তিক পুনর্গঠিত প্রথম রাজ্য কোনটি? উত্তর অন্ধ্রপ্রদেশ। ৫৫ ভোটাধিকার কী ধরনের অধিকার? উত্তর সাংবিধানিক অধিকার। ৫৬ সুপ্রিম কোর্টের বিচারপতি হতে হাইকোর্টে কত বছরের অভিজ্ঞতা দরকার? উত্তর ১০ বছর। ৫৭ কোন তপশিলে ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে? উত্তর অষ্টম তপশিলে। ৫৮ ৪ বছরের কম শিশুদের বিপজ্জনক কাজে নিষেধাজ্ঞা কোন অনুচ্ছেদে? উত্তর ২৪ অনুচ্ছেদে। ৫৯ রাজ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? উত্তর রাজ্যপাল। ৬০ প্রথম স্বাধীনতা দিবস কবে পালন হয়? উত্তর ২৬ জানুয়ারি ১৯৩০। ৬১ পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের? উত্তর ভারত। ৬২ সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? উত্তর সুপ্রিম কোর্ট। ৬৩ জেলা আদালতের বিচারপতিকে কে নিয়োগ করেন? উত্তর রাজ্যপাল। ৬৪ রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া? উত্তর আয়ারল্যান্ড। ৬৫ কোন বিল রাজ্যসভায় উত্থাপন করা যায় না? উত্তর অর্থ বিল। ৬৬ পার্লামেন্টে কয়টি কক্ষ আছে? উত্তর ২টি। ৬৭ এমএলএ না হয়েও কতদিন মন্ত্রী থাকা যায়? উত্তর ৬ মাস। ৬৮ আন্দামান ও নিকোবর কোন হাইকোর্টের অধীনে? উত্তর কলকাতা হাইকোর্ট। ৬৯ হাইকোর্টের বিচারপতির অবসর বয়স কত? উত্তর ৬২ বছর। ৭০ ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ কে করেছিলেন? উত্তর বলবন্ত রায় কমিটি। ৭১ বাক স্বাধীনতা কোন অনুচ্ছেদে? উত্তর ১৯ অনুচ্ছেদে। ৭২ মৃত্যুদণ্ড মাফ করতে পারেন কে? উত্তর রাষ্ট্রপতি। ৭৩
রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের অধিকার কোন অনুচ্ছেদে? উত্তর ৭২ অনুচ্ছেদে। ৭৪ অনুমতি ছাড়া কতদিন অনুপস্থিত থাকলে সদস্যপদ বাতিল হতে পারে? উত্তর ২ মাস। ৭৫ ভেটো প্রয়োগ ক্ষমতা কার আছে? উত্তর রাষ্ট্রপতি। ৭৬ প্রথম রাষ্ট্রপতি নির্বাচন কবে হয়? উত্তর ১৯৫২ সালে। ৭৭ অর্থবিল রাজ্যসভা কতদিন আটকে রাখতে পারে? উত্তর ১৪ দিন। ৭৮ সংবিধান রচনায় কত সময় লাগে? উত্তর ২ বছর ১১ মাস ১৮ দিন। ৭৯ জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতি কে নিয়োগ করেন? উত্তর রাষ্ট্রপতি। ৮০ তথ্য জানার অধিকার আইন কবে কার্যকর হয়? উত্তর ২০০৫ সালে। ৮১ জাতীয় মানবাধিকার কমিশনে পূর্ণসময়ের সদস্য কয়জন? উত্তর ৫ জন। ৮২ রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনীত করেন? উত্তর ১২ জন। ৮৩ ৩৬৮ অনুচ্ছেদে সংশোধনের অধিকার কার? উত্তর পার্লামেন্টের। ৮৪ প্রস্তাবনা অনুযায়ী ভারত কেমন রাষ্ট্র? উত্তর সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র। ৮৫ ভারত গণতান্ত্রিক রাষ্ট্র এ কথা কোথায় বলা আছে? উত্তর প্রস্তাবনায়। ৮৬ সংসদীয় সরকার ব্যবস্থা কোন দেশ থেকে নেওয়া? উত্তর ব্রিটেন। ৮৭ নির্দেশমূলক নীতি বলবৎযোগ্য নয় কোন অনুচ্ছেদে বলা? উত্তর ৩৭ অনুচ্ছেদে। ৮৮ ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা কোন সংশোধনীতে যুক্ত হয়? উত্তর ৭৩তম সংশোধনীতে। ৮৯ প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ কোন সংশোধনীতে যুক্ত হয়? উত্তর ৪২তম সংশোধনীতে। ৯০ রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? উত্তর ২৫০ জন। ৯১ ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ৯২ সুপ্রিম কোর্ট কত ধরনের রিট জারি করতে পারে? উত্তর ৫ ধরনের। ৯৩ মৌলিক কর্তব্য কয়টি? উত্তর ১১টি। ৯৪ সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ বিরতি কত? উত্তর ৬ মাস। ৯৫ রাজ্যসভার আসন বণ্টন কোন তপশিলে? উত্তর চতুর্থ তপশিলে। ৯৬ জাতীয় সঙ্গীত প্রথম কবে ও কোথায় গাওয়া হয়? উত্তর ২৭ ডিসেম্বর ১৯১১ কলকাতায়। ৯৭ সংবিধানে কয়টি তপশিল আছে? উত্তর ১২টি। ৯৮ রাজ্যপালকে কে নিয়োগ করেন? উত্তর রাষ্ট্রপতি। ৯৯ মানুষ সামাজিক জীব এ কথা কে বলেছিলেন? উত্তর অ্যারিস্টটল। ১০০ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? উত্তর রাষ্ট্রপতি। সৌজন্যে প্রগতি স্টাডি হাউস, গাজল, বামন গোলা মোড়, মালদা, পুলিশ, আর্মি, প্যারামিলিটারি ইত্যাদি পেশায় প্রবেশের একমাত্র সুলভ ও নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। নিয়মিত ফিজিক্যাল ট্রেনিং করানো হয়। ফিজিক্যাল ট্রেনিংয়ের জন্য কোনো পারিশ্রমিক নেওয়া হয় না, তাই বহিরাগতরাও যোগাযোগ করতে পারে। ১০১ মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? উত্তর রাজ্যপাল। ১০২ লোকসভার স্পিকারকে কে নিয়োগ করেন? উত্তর রাষ্ট্রপতি। সলিসিটর জেনারেল, অ্যাটর্নি জেনারেল, ইউপিএসসি চেয়ারম্যান প্রমুখকেও রাষ্ট্রপতি নিয়োগ করেন। ১০৩ ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর জওয়াহরলাল নেহরু। প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। ১০৪ রাষ্ট্রপতি পদপ্রার্থীরা ন্যূনতম বয়স কত? উত্তর
35 বছর 105 ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি পরবর্তীতে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হন। 106 সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর বয়স কত? উত্তর 65 বছর। হাইকোর্টের বিচারপতির অবসর বয়স 62 বছর। 107 প্রথম সংবিধান সংশোধন কবে হয়? উত্তর 1951 সালে। 108 ভারতীয় সংবিধানে স্বীকৃত আঞ্চলিক ভাষা কয়টি? উত্তর 22টি। অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত। 109 সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কোন সংশোধনের মাধ্যমে যুক্ত হয়? উত্তর 42তম সংশোধন 1976। 110 পঞ্চায়েতিরাজ কোন তপশিলে আছে? উত্তর 11 নং তপশিলে। 111 ভারতীয় সংবিধানের কার্যকরী প্রধান কে? উত্তর প্রধানমন্ত্রী। সাংবিধানিক প্রধান হল রাষ্ট্রপতি। 112 রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায় কোন ধারায়? উত্তর 61 নং ধারায়। 113 সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? উত্তর লোকসভার স্পিকার। 114 রাজ্যপাল কার কাছে দায়বদ্ধ? উত্তর রাষ্ট্রপতির কাছে। 115 দারিদ্র্য দূরীকরণ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পায়? উত্তর পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। 116 বর্তমানে কয়টি রাজ্যে বিধান পরিষদ আছে? উত্তর 6টি রাজ্যে। 117 রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে কে নিয়োগ করেন? উত্তর সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল। 118 জরুরি অবস্থায় লোকসভার মেয়াদ কতদিন পর্যন্ত বাড়ানো যায়? উত্তর 1 বছর পর্যন্ত। প্রতিবার। 119 রাজ্যের মন্ত্রীদের শপথ বাক্যকে পাঠ করান? উত্তর রাজ্যপাল। 120 রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন? উত্তর সংসদের উভয় কক্ষ ও রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা। 121 সংসদের 2 অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান কত? উত্তর 6 মাস। 122 রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর? উত্তর 6 বছর। প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর নেন। 123 রাষ্ট্রবিজ্ঞান সর্বোত্তম বিজ্ঞান কে বলেছেন? উত্তর অ্যারিস্টটল। 124 দুনিয়ার মজদুর এক হও কার উক্তি? উত্তর কার্ল মার্কস। 125 রাষ্ট্রবিজ্ঞান কোন বিজ্ঞানের শাখা? উত্তর সমাজবিজ্ঞান। 126 ইতালির জাতীয়তাবাদের জনক কে? উত্তর জুসেপি ম্যাটসিনি। ভারতের জাতীয়তাবাদের জনক রাজা রামমোহন রয়। 127 আন্তর্জাতিক বিচারালয়ে কতজন বিচারপতি আছেন? উত্তর 15 জন। 128 লোকসভায় কে সভাপতিত্ব করেন? উত্তর লোকসভার স্পিকার। 129 রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায়? উত্তর নিউ ইয়র্ক সিটি। 130 নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? উত্তর 5 জন। 131 রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং শেষ রাষ্ট্রকে নিয়ে কে বলেছেন? উত্তর জেমস উইলফার্ড গার্নার। 132 রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর নিকোলো ম্যাকিয়াভেলি। 133 লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? উত্তর 552 জন। 134 5 বছর পূর্ণ হওয়ার আগেই কে লোকসভা ভেঙে দিতে পারেন? উত্তর রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর পরামর্শে। 135 বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যা কত? উত্তর 245 জন।
136। বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা কত? উত্তর 34 জন। 137। রাজ্যপালের মেয়াদ কতদিন? উত্তর রাষ্ট্রপতির ইচ্ছানুযায়ী। 138। একজন ব্যক্তি কি একসঙ্গে একাধিক রাজ্যের রাজ্যপাল হতে পারেন? উত্তর পারেন। 139। রাষ্ট্রপতি ও পার্লামেন্টের মধ্যে সংযোগকারী ব্যক্তি কে? উত্তর প্রধানমন্ত্রী। 140। রাষ্ট্রপতি কতজন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন? উত্তর 12 জন। 141। পার্লামেন্টের সদস্য না হয়েও কে সংসদের কাজে অংশ নিতে পারেন? উত্তর অ্যাটর্নি জেনারেল। 142। কোন বিল অর্থ বিল কিনা কে নির্ধারণ করেন? উত্তর লোকসভার স্পিকার। 143। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন কবে চালু হয়? উত্তর 1978 সালে। 144। কোন সংশোধনীতে পঞ্চায়েতে মহিলাদের সংরক্ষণ দেওয়া হয়? উত্তর 73তম সংশোধনী। 145। গ্রাম পঞ্চায়েতে মহিলাদের জন্য সংরক্ষিত আসন কত? উত্তর 1/3। 146। স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে? উত্তর সরোজিনী নাইডু। 147। রাজ্যপাল কার পরামর্শে মন্ত্রীদের নিয়োগ করেন? উত্তর মুখ্যমন্ত্রীর পরামর্শে। 148। রাজ্যপাল জারি করা অর্ডিন্যান্স কতদিন কার্যকর থাকে? উত্তর 6 মাস। 149। বিধানসভার সদস্যরা কাদের দ্বারা নির্বাচিত হন? উত্তর জনগণের দ্বারা। 150। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য সংখ্যা কে নির্ধারণ করেন? উত্তর রাষ্ট্রপতি। 151। কেন্দ্রীয় উচ্চপদস্থ কর্মচারী নিয়োগের নির্বাচন কোন সংস্থা পরিচালনা করে? উত্তর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। 152। ফিন্যান্স কমিশনকে গঠন করেন এবং কত বছরের জন্য? উত্তর রাষ্ট্রপতি। 5 বছরের জন্য। 153। রাষ্ট্রপতি, নির্বাচন কমিশনার ও প্রধান বিচারপতির মধ্যে কে ইনকাম ট্যাক্সের আওতায় পড়েন না? উত্তর রাষ্ট্রপতি। 154। সংসদীয় ভাষায় ছাঁটাই প্রস্তাব বলতে কি বোঝায়? উত্তর আর্থিক বরাদ্দ কমানোর প্রস্তাব। 155। মুখ্য নির্বাচন কমিশনারের মেয়াদ কত? উত্তর 5 বছর। 156। অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? উত্তর রাষ্ট্রপতি। 157। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়? উত্তর 1951 সালে। 158। লোকসভার স্পিকার পদত্যাগপত্র কার কাছে দেন? উত্তর ডেপুটি স্পিকারের কাছে। 159। ভারতীয় নাগরিকত্বের জন্য কত বছর বসবাস প্রয়োজন? উত্তর 5 বছর। 160। নাইটি আয়োগের চেয়ারম্যান কে? উত্তর প্রধানমন্ত্রী। 161। ভারতের প্রথম ব্যাংক কোনটি? উত্তর ব্যাংক অফ হিন্দুস্তান। 162। লালা লাজপত রায় কোন ব্যাংকের প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। 163। ভারতে প্রথম এটিএম চালু করে কোন ব্যাংক? উত্তর এইচএসবিসি। 164। ভারতের বৃহত্তম সরকারি ব্যাংক কোনটি? উত্তর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। 165। জিএসটির পূর্ণরূপ কি? উত্তর গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। 166। ভারতে আর্থিক বছর কবে শুরু হয়? উত্তর 1 এপ্রিল। 167। সবুজ বিপ্লবের প্রধান উন্নতি কোন ফসলে? উত্তর গম। 168। ভারতের অর্থনৈতিক রাজধানী কোনটি? উত্তর মুম্বাই। 169। শিল্পক্ষেত্রে বিনিয়োগকারী প্রধান সরকারি ব্যাংক কোনটি? উত্তর
ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া ১৭০। ভারতে প্রথম স্বর্ণমুদ্রা চালু করে কোন রাজবংশ? উত্তর কুষাণ রাজবংশ। ১৭১। ১ টাকার নোটে কার স্বাক্ষর থাকে? উত্তর অর্থ সচিবের। ১৭২। প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? উত্তর কে.সি. নিয়োগী। ১৭৩-১৯৫৯ সালে প্রথম পঞ্চায়েতিরাজ কোথায় চালু হয়? উত্তর রাজস্থানে। ১৭৪। ভারতে প্রথম কাগজের মুদ্রা কবে চালু হয়? উত্তর ১৮৬২ সালে। ১৭৫। পশ্চিমবঙ্গে জনঘনত্ব কত? উত্তর প্রতি বর্গ কিলোমিটারে ১০২৮ জন। ১৭৬ দারিদ্র দূরীকরণ কর্মসূচি নয় কোনটি? উত্তর নমামি গঙ্গে। ১৭৭ নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? উত্তর মাছ উৎপাদন। ১৭৮ বদ্ধ অর্থনীতি বলতে কি বোঝায়? উত্তর বৈদেশিক বাণিজ্য নেই। ১৭৭ শ্বেত বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? উত্তর দুগ্ধ উৎপাদন। ১৮০ সবুজ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? উত্তর কৃষি উৎপাদন। ১৮১ প্লাস্টিক মানি বলতে কি বোঝায়? উত্তর ক্রেডিট কার্ড। ১৮২ কোন রাজ্যে সবচেয়ে বেশি তপশিলি উপজাতি বাস করে? উত্তর মধ্যপ্রদেশ। ১৮৮ ভারতের প্রথম আদমশুমারি কবে হয়? উত্তর ১৮৭২ সালে। ১৮৮ টাকার অবমূল্যায়নে রপ্তানির কি প্রভাব পড়ে? উত্তর রপ্তানি বাড়ে। ১৮৮ রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার কার্যভার কে পালন করেন? উত্তর উপরাষ্ট্রপতি। ১৮৮ জিরো আওয়ার কখন থেকে কখন? উত্তর দুপুর ১২টা থেকে ১টা। ১৮৮ সুপ্রিম কোর্টের কত প্রকার এখতিয়ার আছে? উত্তর ৩ প্রকার, মূল, আপিল ও পরামর্শদান। ১৮৮ সুপ্রিম কোর্টের বিচারপতি পদত্যাগপত্র কার কাছে দেন? উত্তর রাষ্ট্রপতির কাছে। ১৮৮ সার্কের সদস্য নয় কোন দেশ? উত্তর চীন। ১৯০ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতাসম্পন্ন দেশ কয়টি? উত্তর ৫টি। ১৯১ ভেটো ক্ষমতা নেই কোন দেশের? উত্তর ভারত। ১৯২ আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? উত্তর দ্য হেগ। ১৯৩ রাষ্ট্রপুঞ্জে স্বীকৃত ভাষা কয়টি? উত্তর ৬টি। ১৯৪ ইউনেস্কো র সদর দপ্তর কোথায়? উত্তর প্যারিস। ১৯৯৫ রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করেন? উত্তর ভারতের মুখ্য বিচারপতি। ১৯৯৬ শুরুতে কতটি মৌলিক অধিকার ছিল? উত্তর ৭টি। ১৯৯৭ একক নাগরিকত্ব ধারণা কোন দেশ থেকে নেওয়া? উত্তর ইউনাইটেড কিংডম। ১৯৯৮ সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে? উত্তর একবার। ১৯৯ ভারতের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে? উত্তর ইউনাইটেড স্টেটস। ২০০ সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে? উত্তর রাষ্ট্রপতি। ২০১ সর্বাধিক লোকসভা আসন কোন রাজ্যে? উত্তর উত্তরপ্রদেশ। ২০২ বর্তমানে ব্রিক্সের সদস্য দেশ কয়টি? উত্তর ১০টি। ২০৩ ব্রিক্স ব্যাংকের সদর দপ্তর কোথায়? উত্তর সাংহাই। ২০০৪ ভারতের রাষ্ট্রপতির মাসিক বেতন কত? উত্তর ৫ লাখ টাকা। ২০০৫ ভারতীয় সংবিধান কবে গৃহীত ও কার্যকর হয়? উত্তর ২৬শে নভেম্বর ১৯৪৯ গৃহীত।
26 জানুয়ারি 1950 কার্যকর। 206 ভারতীয় সংবিধানের জনক কে? উত্তর বি.আর. আম্বেদকর। 207 সংবিধান প্রণয়নে কত সময় লেগেছিল? উত্তর 2 বছর 11 মাস 18 দিন। 208 সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর উপরের সবগুলি। 209 মৌলিক অধিকার সংবিধানের কোন অংশে? উত্তর তৃতীয় অংশে। 210 নির্বাচন কমিশনে কতজন কমিশনার থাকেন? উত্তর 3 জন। 211 নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন কে? উত্তর রাষ্ট্রপতি। 212 পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন সংস্থা গঠিত হয়েছে? উত্তর নীতি আয়োগ। 213 নীতি আয়োগের চেয়ারম্যান কে হন? উত্তর ভারতের প্রধানমন্ত্রী। 214 ইউপিএসসি এর পূর্ণরূপ কি? উত্তর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। 215 ইউপিএসসি সদস্যদের মেয়াদ কত? উত্তর 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত, যেটি আগে হয়। 216 অর্থ কমিশনের প্রধানকে কে নিয়োগ করেন? উত্তর রাষ্ট্রপতি। 217 ভারতের সংবিধান বর্তমানে মোট কত অনুচ্ছেদ নিয়ে গঠিত? উত্তর 448টি। মূল সংবিধানে ছিল 395টি। 218 সংবিধানের অভিভাবক বলা হয় কাকে? উত্তর সুপ্রিম কোর্ট। 219 ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর 1951-52 সালে। 220 ভারতীয় সংসদ কটি কক্ষ নিয়ে গঠিত? উত্তর 2টি লোকসভা ও রাজ্যসভা। 221 ভারতের সংসদের উচ্চকক্ষ কোনটি? উত্তর রাজ্যসভা। 222 ভারতের সংসদের নিম্নকক্ষ কোনটি? উত্তর লোকসভা। 223 লোকসভার মেয়াদ কত বছর? উত্তর 5 বছর। 224 রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর? উত্তর 6 বছর। 225 রাষ্ট্রপতির ইমপিচমেন্ট কোন অনুচ্ছেদ অনুযায়ী হয়? উত্তর অনুচ্ছেদ 61। 226 ন্যায়, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব এই শব্দগুলি কোথায় উল্লেখ আছে? উত্তর সংবিধানের প্রস্তাবনায়। 227 সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটি কোন সংশোধনে যুক্ত হয়? উত্তর 42তম সংশোধনী, 1976। 228 জরুরি অবস্থা ঘোষণা করতে রাষ্ট্রপতিকে কার পরামর্শ নিতে হয়? উত্তর মন্ত্রিসভার। 229 জাতীয় মানবাধিকার কমিশনের এনএইচআরসি চেয়ারম্যান কে হন? উত্তর ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান হন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। 230 ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? উত্তর রাষ্ট্রপতি। 231 ভারতের অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদা কার সমান? উত্তর ক্যাবিনেট মন্ত্রীর সমান। 232 প্রধান নির্বাচন কমিশনারের কার্যকাল কত? উত্তর 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত, যেটি আগে হয়। 233 মৌলিক কর্তব্য কোন সংশোধনের মাধ্যমে সংযোজিত হয়? উত্তর 42তম সংশোধনী, 1976। 234 রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? উত্তর 3 ধরনের, জাতীয়, রাজ্য ও আর্থিক জরুরি অবস্থা। 235 অনুচ্ছেদ 370 কোন রাজ্যের জন্য বিশেষ বিধান ছিল? উত্তর জম্মু ও কাশ্মীর। 236
ভারতের সংবিধানে বিচার বিভাগের স্বতন্ত্রতার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? উত্তর, ইউনাইটেড স্টেটস। 237 আইনের শাসন, রুল অফ ল, ধারণা কোন অনুচ্ছেদে নিহিত? উত্তর, অনুচ্ছেদ 14। 238 রাষ্ট্রপতির ইমপিচমেন্ট প্রস্তাব সংসদের কোন কক্ষ আনতে পারে? উত্তর, উভয় কক্ষ। 239 ভোটাধিকার 18 বছরে নামিয়ে আনা হয় কোন সংশোধনে? উত্তর, 61তম সংশোধনী, 1989। 240 কোন সংশোধনীকে মিনি সংবিধান বলা হয়? উত্তর, 42তম সংশোধনী, 1976। 241 সংবিধানের কোন অংশকে ইন্ডিয়ান কনস্টিটিউশন এর ম্যাগনা কার্টা বলা হয়? উত্তর, মৌলিক অধিকার। 242 রাজ্যসভার প্রথম সভা কবে বসে? উত্তর, 3রা এপ্রিল 1952। 243 ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? উত্তর, সুকুমার সেন। 244 সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? উত্তর, লোকসভার স্পিকার। 245 রাষ্ট্রপতি শাসনের বিধান কোন অনুচ্ছেদে রয়েছে? উত্তর, অনুচ্ছেদ 356। 246 প্রথমবার রাষ্ট্রপতি শাসন কবে ও কোথায় জারি হয়েছিল? উত্তর, 1959 সালে, কেরালায়। 247 ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? উত্তর, সরোজনী নাইডু। 248 অমর্যাদাকর উপাধি বিলোপ কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? উত্তর, অনুচ্ছেদ 18। 249 73তম সংবিধান সংশোধন আইন কোন বিষয়ের সাথে যুক্ত? উত্তর, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। 1992। 250 অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয়? উত্তর, প্রতি 5 বছর অন্তর। 251 বর্তমানে সংবিধানে মোট কয়টি তফসিল আছে? উত্তর, 12টি। 252 আইন পরিষদ, লেজিসলেটিভ কাউন্সিল বিলুপ্ত করার ক্ষমতা কার হাতে? উত্তর, সংসদের। অনুচ্ছেদ 169 অনুযায়ী। 253 সংবিধান সংশোধনের ক্ষমতা কোন অনুচ্ছেদে বর্ণিত? উত্তর, অনুচ্ছেদ 368। 254 ভারতকে আধা সংঘীয় বলা হয় কেন? উত্তর, কারণ কেন্দ্রীয় সরকারের ক্ষমতা রাজ্যের তুলনায় বেশি। 255 ভারতীয় সংবিধানে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? উত্তর, ইউনাইটেড কিংডম। 256 রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কোন দেশ থেকে গৃহীত? উত্তর, আয়ারল্যান্ড। 257 সংবিধানের প্রস্তাবনা কোন দেশের সংবিধান দ্বারা প্রভাবিত? উত্তর, ইউনাইটেড স্টেটস। 258 নির্দেশমূলক নীতি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? উত্তর, আয়ারল্যান্ড। 259 বিচার বিভাগের স্বাধীনতা কোন দেশ থেকে গৃহীত? উত্তর, ইউনাইটেড স্টেটস। 260 মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত? উত্তর, ইউনাইটেড স্টেটস। 261 গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? উত্তর, ইউনাইটেড কিংডম। 262 নির্বাচন ব্যবস্থা কোন দেশ থেকে গৃহীত? উত্তর, কানাডা। 263 মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? উত্তর, রাশিয়া, সাবেক সোভিয়েত ইউনিয়ন। 264 আর্থিক জরুরি অবস্থার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? উত্তর, ইউনাইটেড স্টেটস। 265 যুগ্ম তালিকা, কনকারেন্ট লিস্ট কোন দেশ থেকে গৃহীত? উত্তর, অস্ট্রেলিয়া।
266 এক নাগরিকত্বের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? উত্তর, ইউনাইটেড কিংডম। সৌজন্যে প্রগতি স্টাডি হাউস, গাজল, বামন গোলা মোড়, মালদা। পুলিশ, আর্মি, প্যারামিলিটারি ইত্যাদি পেশায় প্রবেশের একমাত্র সুলভ ও নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। নিয়মিত ফিজিক্যাল ট্রেনিং করানো হয়। ফিজিক্যাল ট্রেনিংয়ের জন্য কোনো পারিশ্রমিক নেওয়া হয় না, তাই বহিরাগতরা ও যোগাযোগ করতে পারে।